হাতে সময় কম থাকলে ডিনারে বা লাঞ্চে নিরামিষ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, যা ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার তেলটা গরম করে নিতে হবে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু আমি 4 চামচ মেপেই দিচ্ছি। আর দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা লোতেই আছে। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, আর সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে। এখন আমি আপনাদের প্রায় 2 মিনিট পরে দেখাচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। আপনারা দেখুন জলটা শুকনো হয়ে যাচ্ছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এই সময় আমি মশলার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকেও আর একটু শুকনো করে নিতে হবে, আর এর সঙ্গে ক্যাপসিকামটাও একটু ভাজা হয়ে যাবে। প্রায় আরও 2 মিনিটের মতন এইভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ছানা। এখানে আমি 1 লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 200 গ্রাম ছানা হয়েছিল, সেই 200 গ্রাম ছানা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এতে ছানাগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। লবণ, চিনি, গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল। জলটা আপনারা কম বেশি করতে পারেন, আর এই রান্নার জন্য খুব বেশি জলের প্রয়োজন পড়বে না। জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় অল্প একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে। ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। দারুণ স্বাদের ছানার রেসিপিটা একেবারেই রেডি। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।